দেখুন তারেক মনোয়ার কিভাবে দাঁড়িয়ে মিলাদ পড়ছে সুন্নিদের মাহফিলে। এগুলি সুস্পষ্ট বিদআত। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবীর সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন। ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়াটা কি হাদিসে আছে? এটি কতটুকু ভালো বা সম্মানের? ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়ার কোন নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ কেউ দাঁড়িয়ে বসে সর্ব অবস্থা পড়তে পারে, কিন্তু বসা অবস্থা পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো শিক্ষা, এমন কোনো নির্দেশনা, এমন কোনো আপনার কথা কোরআন বা হাদিসের কোথাও আসেনি। যদি এটাকে আমরা যেমনটি আমাদের দেশে আমরা দেখি যে অনেকে দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়াটাকে সিস্টেম বানিয়ে নিয়েছেন, এরকমটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেটি বরং গুনাহের কারণ হতে পারে, বিদআতে পর্যবেসিত হতে পারে, যেমনটি আমাদের সমাজের বাস্তব চিত্র আছে আজকাল। ইয়া নবী সালামু আলাইকা, আমরা মহব্বতকে আমরাও ছোটবেলা থেকে বলছি, আমাদের হৃদয়ে একটা আবেগ আনে, কিন্তু কথাটা সুন্দর না। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে। এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দিই, এর সে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সহিহ সুন্নত মোতাবেক হয়।